সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতির ক্রান্তি লগ্ন থেকে শুরু করে জাতি যখনই বিপদগ্রস্ত হয়েছে, জাতির দর্পণ হিসাবে যারা এই জাতিকে ঘুরে দাঁড়ানোর সহযোগী হিসেবে পাশে ছিল, আমাদের এই অন্যতম সহযোদ্ধা সাংবাদিক ভাইরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের বহুল কাঙ্ক্ষিত জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে যেভাবে আমরা সাজাতে চেয়েছিলাম, আমরা আদৌ সেটা পারিনি। আমাদের সংস্কার কমিশনগুলো যেভাবে তাদের রিপোর্ট পেশ করেছিল, পরবর্তী সময়ে সেই সংস্কার বাস্তবায়নের যে পদক্ষেপ নিয়েছিল, আমরা মনে করেছিলাম যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এই স্বল্পকালীন সময়ে তারা এটা বাস্তবায়ন করতে সক্ষম হবে। কিন্তু আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফলাফল হচ্ছে যে আসলে সম্ভব হয়নি। সর্বশেষ আমরা আমাদের এই নতুন কাঠামো, এই দেশকে পুরনো বস্তাপচার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে একটা ঢেলে সাজানোর জন্য হলো একটা নতুন পলিসি দরকার ছিল। সেই পলিসিটাই হচ্ছে যে আমাদের এই গণভোট রেফারেন্ডাম। আমরা চাইবো আমাদের সর্বশেষ বাংলাদেশের বুকে স্বনামধন্য 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা শিক্ষার্থী সংসদ যেটাই বলি না কেন, নির্বাচন হওয়ার পর বা এরই মধ্য দিয়ে শিক্ষার্থী সমাজে বা ছাত্র সমাজের মাঝে এমন একটা দায়বদ্ধতার জায়গায় একটু উন্নীত হয়েছে, যা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হচ্ছে যে অন্যতম লক্ষ্য। আমরা যে ধরনের ক্যাম্পাস দেখে এসেছি, সেই ক্যাম্পাসটা আসলে শান্তিপূর্ণ সহাবস্থানের যে ক্যাম্পাস আমরা দেখতে চাই, আদৌ আমরা সেই ধরনের ক্যাম্পাস দেখিনি। তো আমরা গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ক্যাম্পাস চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট দিয়ে সেই জায়গা থেকেই তাদের সফলতা বা ম্যান্ডেট দিয়েছে। এখন জাতির যে ক্রান্তি লগ্নে আছে সেটি হচ্ছে জাতিকে যদি আমরা পুরো ছাত্র সমাজ থেকে শুরু করে আমভাবে আমভাবে যদি আমরা সবার কাছে এই মেসেজটা পৌঁছাইতে না পারি যে আমাদের এই সংস্কার যদি যথাসময়ে না ঘটে, তাহলে দেশ আবার পিছিয়ে যাবে। দেশের ভিতরে আবারও সেই সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদ কায়েম হবে। তো সবার কাছে আমরা ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে সবার কাছে এই মেসেজটাই দিতে চাই যে গণভোটের পক্ষে হ্যাঁ বলুন। হ্যাঁ এর পক্ষে গণজমায়েতের জন্য আমরা পুরো বাংলাদেশে সফর করব এবং একই সাথে সেই জনমত গঠন করার চেষ্টা করব, যাতে বাংলাদেশ আর কখনো ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তো আজকের প্রেস কনফারেন্স থেকেই আমাদের মূল এজেন্ডা, শিডিউল এবং আমাদের এই কর্মসূচিটা কিভাবে বাস্তবায়িত হবে সেই দিক নির্দেশনা দেওয়া হবে। তো সবাইকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আর জুলাইয়ের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে, বিশেষ করে দেশকে আবার যাতে ফ্যাসিজম করাল গ্রাসে আক্রান্ত না করে, তার জন্য হলো আমাদেরকে এই গণভোটে হ্যাঁ এর পক্ষে আমাদের কাজ করতে হবে। সেই উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।